হাদি ভাইকে শুধু বলেছিলাম যে আপনি মিনিমাম 3টা দিন, গতকাল এবং আজকের এই 3টা দিন যেহেতু আওয়ামী লীগের ইয়ে আছে, কর্মসূচি আছে, এই 3টা দিন আপনি একটু সাবধান থাকবেন। আর আপনি যদি সাবধান না থাকেন আমাকে আসতে হবে। আপনি যখন সাংবাদিকতা করবেন আপনাকে আসলে সোর্স মেনটেন করতে হয়। আপনারা যারা ক্রাইমের নিয়ে কাজ করেন, বিশেষ করে ক্রাইমের জন্য খুব গভীর থেকে সংবাদ তুলে আনতে হয়, এখানে আপনার সোর্স মেনটেন করতে হয়। আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন র্যাবে কর্মরত ছিলাম, সেক্ষেত্রে আমার তখন থেকেই সোর্স মেনটেন করতে হয়েছে। আমাকে যখন 2020 সালে জেল খাটানো হয়েছে, চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তো আর আমি দেশের পাহারাদার ছিলাম না। তারপর থেকে আমার মনে হলো যে আসলে বিপ্লবীদের পাহারাদার হওয়া এখন উচিত। আমার মনে হয় দেশের কিছু মানুষের পাহারাদার হওয়া উচিত। সেই চিন্তা থেকেই আমি আমার পুরনো সোর্সগুলোকে অ্যাক্টিভ করি, এবং অ্যাক্টিভ করার পরবর্তীতে আপনারা দেখেছেন গোপালগঞ্জে আসলে এনসিপির উপর হামলাটাকে ঠেকিয়ে দিতে সমর্থ হয়েছিলাম। আল্লাহ ভালো জানেন, হাদি ভাইয়ের এখানে আসতে প্রায় 10-15 মিনিট এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহ ভালো জানে, আল্লাহ এর ভিতর ভালো অথবা মন্দ কি রাখছেন জানি না। তবে সোর্স মেনটেন করলে আমার মনে হয় পুলিশ যা করতেছে এখন, দায়িত্ব জ্ঞানহীনতার যে পরিচয়টা দিচ্ছে, আমার মনে হয় যে এখান থেকে পুলিশকে একটু বের হয়ে এসে যতটা কষ্টই হোক নির্বাচনের আগে আপনাদেরকেও তথ্য বিভ্রাটে না থেকে সোর্স মেনটেন করা উচিত। সঠিক সংবাদটা উপযুক্ত জায়গায় পৌঁছে। যেটা বলেছিলাম সেটা যে আওয়ামী লীগের আজকেও একটা কর্মসূচি আছে, আপনারা জানেন, লকডাউন কর্মসূচি। গতকালের কর্মসূচি ছিল জুমার নামাজ পরে মশাল মিছিলের। হাদি ভাইকে শুধু এই ব্যাপারটা সাবধান করেছিলাম, যেহেতু আওয়ামী লীগের কর্মসূচি আছে এবং শেখ হাসিনা বারবার অডিও কল দিচ্ছে, সেগুলো ভাইরালও হয়েছে, যে রাস্তায় যদি নামা না যায় গেরিলা আক্রমণটা যেন তার প্রশিক্ষিত যে বাহিনীগুলো আছে তারা যেন করে। প্রশিক্ষিত কারণেই বললাম, আপনারা দীর্ঘ 1 বছর আগে একটা নিউজ পেয়েছিলেন যে ছাত্রলীগের কিছু কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজ অবধি সেই যে ছাত্রলীগকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল, তার তদন্ত রিপোর্টটা আজ অবধি জমা হয়নি। কারা প্রশিক্ষণ নিয়েছে, কিভাবে প্রশিক্ষণ নিয়েছে তার। এখন হাদি ভাইকে শুধু বলেছিলাম যে আপনি মিনিমাম 3টা দিন, গতকাল এবং আজকের এই 3টা দিন যেহেতু আওয়ামী লীগের ইয়ে আছে, কর্মসূচি আছে, এই 3টা দিন আপনি একটু সাবধান থাকবেন। আর আপনি যদি সাবধান না থাকেন আমাকে আসতে হবে। কিন্তু দেখলাম যে ধন্যবাদ। আমার মনে হয় যে যতগুলো পুলিশের গোয়েন্দা সংস্থা আছে, ডিবি, ডিএসবি, এসবি, র্যাবের এসএফ আছে, ইন্টেলিজেন্স আছে, তাদের উচিত হবে সোশ্যাল মিডিয়া থেকে দৃষ্টিটা সরিয়ে আপনারা পিও ভিজিট করেন। আপনারা ঘটনাস্থল ভিজিট করেন, আশেপাশের সিসি ক্যামেরাগুলো ভিজিট করেন, আপনারা ওখানে যারা হাদি ভাইয়ের সাথে যারা ছিল তাদের সাথে কথা বলেন। আর সোশ্যাল মিডিয়াটাকে একটু এড়িয়ে চলে আপনারা বাস্তবে একটু মাটিতে পা রাখেন। আমাকে গ্রেপ্তার করা হলে কিংবা সোশ্যাল মিডিয়াতে চড়াও হয়েছে একজনের নাম, এরকম কারোর পিছনে দৌড়াইলে আপনারা শুধু যে হত্যাকাণ্ডের সাথে যে এই গুলির করার সাথে জড়িত তাকে আসলে সুযোগ দেওয়া হবে। তাকে সুযোগ দেওয়া হলে কি হবে, ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হবে। ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কথাই বলবো, আমি পুলিশকে ভালোবাসি কিন্তু গতানুগতিক পুলিশিংকে খুব ঘৃণা করি। আসলে আমাদের এই পুলিশিংটা হওয়া উচিত না। আপনারা শুধু পুলিশিংটা একটু ভালো করে দেখেন। আপনারা তদন্তের জন্য সোশ্যাল মিডিয়ার পিছনে না দৌড়ে পিও ভিজিট করেন, আশেপাশে সবার সাথে কথা বলেন। আমার মনে হয় সিআইডি খুব ভালো কাজ করছে। গত সারা রাতে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে। সিআইডি বেশ তদন্তে আগায় গেছে, সিআইডিকে ধন্যবাদ। অন্যান্য যারা সংস্থা কাজ করতেছে আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনারা অন্ধকারে আপনারা না দৌড়ান, ওই চিলের পিছনে না দৌড়ে আপনারা সঠিক ওয়েতে হাঁটেন। একটু সময় লাগবে হয়তো। আপনারা আমার মনে হয় যে সঠিক বিচারের আওতায় যে অপরাধী তাকে আনা হোক। আচ্ছা ভাইয়া, এই হত্যার যে ঘটনা বা হামলার ঘটনার আভাসটা কিভাবে পেয়েছিলেন? আরেকটা বিষয় ছিল, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 80 জনকে ভারত থেকে বাংলাদেশে স্পাই করার জন্য বা হচ্ছে যে কিলিং মিশনে অ্যাটেন্ড করার জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনাদের যারা মিডিয়া আছে, আমি 1 বছর আগে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম, 25,000 আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন কলকাতায় প্রশিক্ষণ নিচ্ছে সল্ট লেকে। এই কথাটা পরিষ্কার করেছিলাম, কারণ তারা জানে যে সময় যত গড়াবে শেখ হাসিনা টুপ করে যদি ঢুকে পড়তে না পারে, ভারতের ভিতরই শেখ হাসিনার উপর যথেষ্ট প্রেশার পড়বে। তারা তখন ভারতে না থেকে কি করবে,
তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে তখন কিন্তু তার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সংখ্যা থাকবে। সেই সংখ্যা থেকে প্রায় 25,000 ছাত্রলীগ যুবলীগের এরা প্রশিক্ষণ নিয়েছে। এরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে? ঢাকাতে আমরা দেখেছিলাম একটা প্রশিক্ষণ নেওয়ার। এবং সাবেক ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি মিজান, যার বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়াতে, তার একটা রাইস মিল আছে টুঙ্গিপাড়া ব্রিজের পাশেই, ওইখানে রাত্রি যাপন করছে এবং ওর পিছনে একটা ঘের আছে, সেই ঘেরে তারা প্রশিক্ষণ নিয়েছে, দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে। এখন আপনি যে সংখ্যাটা বললেন এই সংখ্যাটা সঠিক না। এটা তো দেশের ভিতরে যারা প্রশিক্ষণ নিয়েছে সেই সংখ্যাটাকেও আপনি আসলে কাছাকাছি যেতে পারলেন না। এই সংখ্যাটা অনেক। শেখ হাসিনার লাস্ট টার্গেট হলো কিলিং মিশন, কিলিং টার্গেট করবে, কিলিং হত্যাযজ্ঞ চালাবে এবং নির্বাচনকে বানচাল করার জন্য এদেরকে সর্বোচ্চ কাজে